দেখুন, মাটি ভর্তি ট্রাক্টর কিন্তু এই ভাঙার উপর দিয়েই যাচ্ছে। কতটা রিস্ক নিয়ে যাচ্ছে। যেহেতু ব্রিজের রাস্তার যে খারাপ অবস্থা, এতে তো আপনাদের সমস্যা হয়। সবই সমস্যা আছে। আচ্ছা, তা আপনারা কি এই ব্যাপারে কখনো কোনো কথা বলেন না? আমরা কথা বলি কি করে, যারা উপর নেবেলে তারাই সময় মতন গাড়ি নিয়ে আনতে মাঠে যায়। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখছেন যে সামনের যে ব্রিজটা, এটা কিন্তু হচ্ছে নিমতলা এবং হচ্ছে বলসাপুরের মুখোমুখি একটি রোড আর কি। আর এটা মাঠের ভিতরের রোড। ব্রিজের অবস্থা কিন্তু খুব খারাপ। আবার দেখছেন যে ট্রাক্টর গুলো যাচ্ছে, এই ট্রাক্টর কিন্তু মাটিবাহী ট্রাক্টর। এরা কিন্তু প্রচুর পরিমাণে অবৈধভাবে মাটি কাটছে, যার ফলে যাওয়া আসার জন্য আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে যে কোনো সময় কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখুন ব্রিজের কি অবস্থা। আসলে দুর্ঘটনা ঘটার আগেই কিন্তু সংস্কার করা প্রয়োজন। একেবারেই কিন্তু ভেঙে গেছে। আর কতটুকু সময় লাস্টিং করবে সেটা আসলে আপনারা ব্রিজের চিত্র দেখে কিন্তু বুঝতে পারছেন যে পূর্ণাঙ্গ ব্রিজটা আসলে কি অবস্থা। তারপরেও কি গতিতে ট্রাক্টর আসছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক্টরের গতি কি রানিং। তো যাই হোক, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হওয়ার আগেই কিন্তু এই ব্রিজটি সংস্কার করা অবশ্যই প্রয়োজন, যেহেতু অনেক পুরনো একটি ব্রিজ। আর সামনের অবস্থা কিন্তু ভয়াবহ। আপনারা নিশ্চয়ই চিত্র দেখছেন, নিচে কিন্তু আপনার বাঁশ দিয়ে কিন্তু এইভাবে আটকায় রেখেছে অবশ্যই। তবে এখানে দেখেন, যেখানে রড দেওয়ার কথা সেখানে কিন্তু বাঁশ দেওয়া। এর উপর দিয়ে হাঁটতেই ভয় লাগছে, আর গাড়ি তো চলে যাচ্ছে। তো আসলে এই জায়গাটা হচ্ছে চুয়াডাঙ্গা আর নিমতলা থেকে বলসাপুর যাইতে মাঠের মধ্য দিয়ে যে সড়কটি, এই সড়কটির চিত্র এটি।